বোবা কাহিনী পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম এবং একমাত্র উপন্যাস পর্ব ৩। নতুন বউ লইয়া আজের বাড়ি ফিরিল। বাড়ি বলিতে তাহার কিছু ছিল না। মোড়ল তাহার বাড়ির ধারে একটি জায়গায় আজেরকে ঘর তুলিতে অনুমতি দিয়াছিল। সেইখানে দোচালা একখানা কুড়ে ঘর তৈরি করিয়া কোনো মতো সে একটা থাকার জায়গা করিয়া লইয়াছিল। তারই পাশে ছোট্ট একখানা রান্নাঘর। বউ আনিয়া আজের সেই বাড়িতে উঠিল। পাড়ার ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করিয়া বউ দেখিতে আসিয়া তার ছোট্ট বাড়িখানা কলরবে মুখর করিয়া তুলিল। সেই কলরবে তরঙ্গে তরঙ্গে আজেরের অন্তরের খুশির তুফান যেন উতলাইয়া উঠিতে লাগিল। কিছুক্ষণ পরে গ্রামের লোকজন সকলেই চলিয়া গেল। আজের উঠানে বসিয়া নীরবে হুঁকা টানিতেছিল, আর সেই হুঁকার ধোঁয়ায় উপরে মনে মনে তাহার ভবিষ্যৎ জীবনের সুখকর ছবি অঙ্কিত করিতেছিল। সমস্ত বাড়িখানা নীরব, কিন্তু সকল নীরবতা ভঙ্গ করিয়া কে যেন তাহার চারিদিকে বেড়াইয়া খুশির ঝাঁঝর বাজাইতেছিল। ঘরের এক কোণে একটা পুটলির মতো জড়সড় হইয়া বউটি বসিয়াছিল। কি করিয়া সে বউটির সঙ্গে কথা বলিবে ভাবিয়া পাইতেছিল না। বেচারা আজের কত মাঠের কঠিন বুক সে নাঙলের আঘাতে ফাড়িয়া চৌচির করিয়াছে, কত দৌড়ের গরুকে সে হেলে লাঠির আঘাতে বসে আনিয়াছে, কত দেশ বিদেশে সে পৈরাত বেচিয়া কত বড় বড় লোকের সঙ্গেই না কথা কহিয়াছে। কিন্তু যে তাহার সারা জীবনের সঙ্গী হইয়া তাহার ঘর করিতে আসিল, তাহার সঙ্গে কথা কইতে আজের সাহসে কুলাইয়া উঠিতেছে না। কি করিয়া সে কথা আরম্ভ করে, কোন কথা সে আগে বলে, কিছুই তাহার মনে আসিতেছে না। বিবাহের আগে সে কত ভাবিয়া রাখিয়াছিল, বউ আসিলে এইভাবে কথা আরম্ভ করিবে, এইভাবে রসিকতা করিয়া বউকে হাসাইয়া দিবে। কিন্তু আজ সমস্তই তাহার কাছে যেন ঘুলাইয়া যাইতেছে। ভাবিতে ভাবিতে আজের ঘামিয়া গেল। উঠানের আম গাছটি হইতে একটি পাখি কেবলই ডাকিয়া উঠিতেছিল, বউ কথা খাও, বউ কথা খাও। এই সুর সমস্ত নীরব গ্রামখানির উপর ধ্বনি প্রতিধ্বনিত হইয়া ঘুরিয়া বেড়াইতেছিল। চারিধারের ঘন বনের অন্ধকার ভেদ করিয়া ঝিঝি পোকাগুলি সহস্র সুরে গান গাইতেছিল। তাহারই তালে তালে বনের অন্ধকার পথ ধরিয়া জোনাকির আলোগুলি দুলিয়া উঠিতেছিল। অনেকক্ষণ নীরবে বসিয়া থাকিয়া আজের উঠিয়া আসিয়া ঘরে প্রবেশ করিল। কেরোসিনের প্রদীপটি কত গোটা ময়লা হইয়া আসিয়াছিল। আজের তাহার সরিতা একটু উস্কাইয়া দিল। তারপর ঘরের মধ্যে সেরা মাদুরটি বিছাইয়া তাহার উপর শততালি দেওয়া কাঁথাখানা অতি যত্নের সঙ্গে বিছাইল। রসুনের খোসায় তৈরি ময়লা তেল লাগান বালিশটি এক পাশে রাখিল। তারপর বউটিকে আস্তে কোলপাতালি করিয়া ধরিয়া আনিয়া সেই বিছানার এক পাশে শোয়াইয়া দিল। এবার আজের কি যে করে ভাবিয়া পায় না। বিছানার এক পাশে সেই শাড়ি আবৃত বউটির দিকে এক দৃষ্টিতে চাহিয়া রহিল। শাড়ির ফাঁক দিয়া বইয়ের মেহেদি মাখান সুন্দর পা দুটি দেখা যাইতেছিল। তারই দিকে চাহিয়া চাহিয়া আজের যেন স্বাদ মিটিতেছে না। ঘোমটার তল হইতে বউটি যেন বুঝিতে পারিল তাহার পা দুইটির পানে একজন চাহিয়া আছে। সে তখন ধীরে ধীরে পা দুইটি শাড়ির আঁচলে ঢাকিয়া রইল। তাহাতে বইয়ের সুন্দর হাত দুটি বাহিরে আসিল। আজের আস্তে আস্তে নিজের দুখানা হাতের মধ্যে সেই রঙিন হাত দুইটা লইয়া নীরবে খেলা করিতে লাগিল। শাড়ির অন্তরাল হইতে মেয়েটির মৃদু নিঃশ্বাস নেওয়ার শব্দ শোনা যাইতেছিল। তাহা যেন আজের সমস্ত দেহ মন উতাল পাতাল করিয়া তুলিতেছিল। ধীরে ধীরে আজের বইয়ের মাথার ঘোমটাটি খুলিয়া কেরোসিনের প্রদীপটি সামনে ঘুরিয়া ঘুরিয়া জ্বালাইতেছিল। তার আলোয় বইয়ের রাঙা টুকটুকে মুখখানা দেখিয়া আজের স্বাদ যেন মেটে না। বউ যেন ঘুমেই অচেতন। আজের মুখখানিকে একবার এদিকে উল্টায় দেখে, আবার ওদিকে উল্টায় দেখে। বইয়ের বাহুখানি লইয়া মালার মতো করিয়া গলায় পড়ে। চারিদিকে মৃত্যুর মতো নিথর স্তব্ধতা। সম্মুখের এই একটি নারী যেন সহস্র সুরে আজের মনে বাঁশি বাজাইতেছিল। সেই দেহটি যেন সারিন্দা। তাকে মনের খুশিতে নাড়িয়া চাড়িয়া আজের যেন মনে মনে কত শত ভাটিয়ালি সুরের গান
আকাশে বাতাসে ছড়াইয়া দিতেছিল। সেই সুরে চারিদিকের স্তব্ধতা ভেদ করিয়া আজেরের অন্তরে ছবির পর ছবি ভাসিয়া উঠিতে লাগিল। তাহা যেন এমনই, তার ছোট্ট উঠানটি ভরিয়া একটি রাঙা টুকটুকে বউ ঘুরিয়া বেড়াইতেছে। তার রাঙা পায়ের ছাপের উপরে কে যেন কমলি ফুল ছড়াইয়া যাইতেছে। পৌষ মাসের উতল বাতাসে বাড়ির কদম গাছটির তলায় একটি বউ যেন ধান উড়াইতেছে। মাথাটা বাঁকা করিয়া দুই হাতের উপর কুলা ভরা ধানগুলিকে সে বাতাসে উড়াইয়া দিতেছে। হাতের চুড়িগুলো টুন টুন করিয়া বাজিতেছে। সিটাগুলো যেন উড়াইয়া যাইতেছে। ধানগুলি লক্ষ্মীর মতো বইয়ের পায়ের কাছে আসিয়া জড়ো হইতেছে। সুখের কথা ভাবিতে ভাবিতে আরো সুখের কথা মনে জাগিয়া ওঠে আজের। প্রথম অঘ্রাণ মাসে নতুন ধানের গন্ধে গ্রাম ভরিয়া গিয়াছে যেন। আটি ভরা গুচ্ছ গুচ্ছ লক্ষ্মীশালী ধান মাথায় করিয়া আজের ঘরে ফিরিতেছে। বাড়ির বেকিখানা ধরিয়া বউ তার পথের পানে চাহিয়া আছে। আজের আসিতেই বুকের আঁচল দিয়া বউ উঠানের কোণটি মুছিয়া দিল। সেইখানে ধানের আটি মাথা হইতে নামাইয়া দেওয়ার পরে দাওয়ায় বসিয়া তামাক টানিতে টানিতে সে বউয়ের সঙ্গে দুই একটা সামান্য প্রয়োজনীয় কথা বলিতেছে। এমনই ছবির পরে ছবি, তারপর ছবি আর ছবি শুধু আজেরের মনে ভাবিতে থাকে শুয়ে পড়ে। ভাবিতে ভাবিতে আজের কখন যে ঘুমাইয়া পড়িল টেরও পাইল না। অনেক দেরিতে ঘুম ভাঙিয়া আজের দেখিতে পাইল বাড়িঘর সমস্ত ঝাড় দেওয়া হইয়াছে। উঠানের একধারে তেঁতুল গাছটির তলায় ভাঙা চুলাটিকে পরিপাটি করিয়া লেপিয়া তাহার উপর রান্না চড়াইয়া দেওয়া হইয়াছে। সামনের পালান হইতে বেতে শাক তুলিয়া আনিয়া কোলার উপর রাখা হইয়াছে। তারই পাশে একরাশ ঘোমটা মাথায় দিয়া বউটি হলুদ বাটিতেছে। রাঙা হাত দুটি হলুদের রঙে আরো রাঙা হইয়া উঠিয়াছে। অনেকক্ষণ দাঁড়াইয়া আজের দেখিল। তারপর ৩-৪ বার কাশিয়া গলাটাকে যথাসম্ভবত মুলাম করিয়া কহিল, বলি আয়সাই, তোমার এত কাম করণের কি দরকার ছিল? সকালে উঠাই চুলা লেপতা চাও, তোমার তো কাল জ্বর হবি। ঘোমটার তল হইতে কোনো উত্তরই আসিল না। আজের কলিকায় তামাক ভরিয়া যেন আগুন আনিতেই চুলার কাছে যাইয়া বসিল। এবার বউটির গায়ের সঙ্গে তাহার ঘেঁষাঘেঁষি হইল। কলিকায় আগুন দিয়া ফু পাড়িতে পাড়িতে আজের ইচ্ছা করে এইখানে এই উনানের ধারে বসিয়া বইয়ের সঙ্গে সে যেন অনেক রকমের গল্প করিতে থাকে। ক্ষেত খামারের কথা, তার ভবিষ্যৎ জীবনের ছোটখাটো কথা, আরো কত কি আজের বলিবে। ভাবিয়া পায় না কি বলিয়া কি বলিবে। আজের বলে, সামনের ভাদ্র মাসে পাট বেচা তোমার জন্য পায়সা শাড়ি কিনে আনবো। ক্ষেতের ধান পাকলি তুমি মনের মতো কইরা পিঠা বানাইও। কেমন? বউ কোনো কথাই বলে না। নিরুপায় হইয়া আজের এবার সোজাসুজি বউকে প্রশ্ন করে, বলি তোমাকে বাড়ির গরুটা কেমন আছে? শুনছি তোমার বাপ তোমাকে ছোট বাছুরটা বেচবি, আমারে কিন্না দিতে পারো? তবু বউ কোনো কথা কহিল না। আজের মন বড়ই অস্থির হইয়া পড়িল। ওই ছোট্ট রাঙা টুকটুকে মুখখানা হইতে যদি কথা বাহির হইত, রাঙা টুকটুকে কথা, কেন সে কথা বলে না? এই রঙিন শাড়ির অন্তরালে কি যে অদ্ভুত রহস্য লুকাইয়া রহিয়াছে। কে যেন কুয়াফের মন্ত্র পড়িয়া আজেরকে সেই রহস্যের দিকে টানিতেছে। সে যতই বউটির কথা ভাবিতেছে ততই সে এই রহস্য জালে জড়াইয়া পড়িতেছে। স্নান করিতে আজের নদীতে আসিল। এতদিন স্নান করিতে তার ২ মিনিটের বেশি সময় লাগে না। আজ প্রায় ১ ঘন্টা ধরিয়া আঠাল মাটি দিয়া সমস্ত গা ঘষিয়া সে স্নান করিল। তবু মনে হয় গায়ের সমস্ত ময়লা যেন তার পরিষ্কার হয় নাই। মাথার উস্কো শুষ্ক চুলগুলিতে আজ ৬ মাস নাপিতের কাঁচি পড়ে নাই। যদি সময় থাকিত আজের এখনই একে দৌড়ে যাইয়া নাপিতের বাড়ি হইতে সুন্দর করিয়া ঘাড়ের কাছে খাটো করিয়া চুল কাইটে আসিত। স্নান করিয়া ভালো মতো মাথা মুছিয়া থালার উপরে পানি লইয়া রৌদ্রে বসিয়া তাহারই ছায়ায় নিজের মুখখানা সে বারবার করিয়া দেখিল। তারপর ঘরের বেড়া হইতে একখানা কাঠের ভাঙা চিরুনি আনিয়া মাতার অবাধ্য চুলগুলির সঙ্গে কসরত করিতে প্রবৃত্ত হইল। এই চিরুনিখানা সে ৪ বছর আগে কুড়াইয়া আনিয়াছিল।
এতদিন তাহা কাজে লাগাবার অবসর হয় নাই, আজ তাহা কাজে আসিল। অনেকক্ষণ চুলের সঙ্গে এইরকম কসরত করিয়া আজের বিস্ময়ে চাহিয়া দেখিল বউ তার দিকে চাহিয়া মৃদু হাসিতেছে। আজের চোখে চোখ পড়িতেই তাড়াতাড়ি বউ ঘোমটায় মুখখানা ঢাকিয়া ফেলিল। বেড়াইতে বেড়াইতে বিকালবেলা রহিমদ্দি কারিগর আজেরের বাড়ি আসিল। আজের তাকে বড় আদর করিয়া বসাইল। নিজে তামাক সাজাইতে যাইতেছিল আজের। বউ তাড়াতাড়ি আজেরের হাত হইতে কলিকাটি লইয়া তামাক সাজিয়া আনিয়া দিল। রহিমদ্দি তামাক টানিতে টানিতে বলিল, বড় ভালো বউ পাইছে সে আজের, বউ বড় কামের হবি। রহিমদ্দির মুখে বউয়ের তারিফ শুনি আজের বড়ই খুশি হইল। রহিমদ্দি আস্তে আস্তে আজেরের কানের কাছে মুখ লইয়া জিজ্ঞাসা করিল, বউয়ের সাথে কি কি কথাবার্তা হইল তোর আজ? আজের রহিমদ্দির গায়ের উপর ঝুঁকিয়া পড়িয়া ফিস ফিস করিয়া উত্তর দিল, কি কথা কব চাচা, বউ মোটেই কথা কয় না। বউ বুঝি আমারে পছন্দ করে নাই। রহিমদ্দি বলিল, ধুর পাগলা, নতুন বউ শরম করে না? একদিনে কি তোর সঙ্গে কথা কবি? আজের জন্য অকুলে কুল পাইল। সত্যই বউ তবে তাকে অপছন্দ করে নাই। নতুন বউ শরম করিয়াই তার সঙ্গে কথা বলে না। আজ এবার রহিমদ্দিকে একটি গান গাইতে অনুরোধ করিল। রহিমদ্দি বলিল, নতুন বউকে গান শোনাবার চাস নাকি? ধুর বলি আজের রহিমদ্দিকে একটা মৃদু ধাক্কা দিল। হাসিতে হাসিতে রহিমদ্দি গান আরম্ভ করিল, মাগো মাগো কালো জামাই ভালো লাগে না গো। গান শুনি আজের হাসিয়া গড়াইয়া পড়িতেছিল। সে যদি লক্ষ্য করিত দেখিতে পাইত নতুন বইয়ের ঘোমটার তল হইতে হাসিয়া ভরিয়া টুবু টুবু হইয়াছে। চারিদিকে অন্ধকার করিয়া আবার রাত্রি আসিল। কেরোসিনের কূপটি জ্বালাইয়া বউ নিজেই বিছানা পাতিল। আজের অবাক হইয়া দেখিল তার সেই শততালি দিয়া ময়লা কাঁথাখানি একদিনেই পরিষ্কার হইয়া উঠিয়াছে। তাহার উপরে রঙিন সুতার দুই তিনটি ফুল হাসিতেছে। সেই বিছানার ফুলগুলিরই যেন সঙ্গী হইয়া বউ এক পাশে যাইয়া বসিয়া রহিল। বউটির দিকে বারবার করিয়া যতবার আজের তাকায় কেবলই মনে হয় এমন রূপ তার গরিবের কুড়ে ঘরে মানায় না। ভরা মাঠের শস্য ক্ষেত কে আজ জীবন্ত করিয়া তার ঘরে ফেলিয়া গেল? কত কষ্টই না হইবে তার। গরিব আজের এমন সুন্দর মেয়েটিকে সুখে রাখিতে সব কিছুই করিতে পারিবে, কিন্তু সে কি সুখী হইবে? আজের বলে, দেখো আমার এখানে তোমার বড়ই কষ্ট হইবে, কিন্তু যাইনো আমাগো দিন এভাবেই যাবি না। আশ্বিন মাসে পাট বেচে অনেক টাকা পাবো। সেই টাকা দিয়া তোমার জন্য যে ওর গয়রা দেব। তুমি দুঃখ কইরো না, আমি না খাইয়া তোমারে খাবো, ঠোঁটের আধার দিয়া তোমারে পালবো, তোমারে খুব ভালো জানবো, আমার কলজার মধ্যে তোমারে ভৈরা রাখবো। বউ একটু হাসিয়া আসলের বাতাসে কেরোসিনের কূপটি নিভাইয়া আজরের মুখে একটা মৃদু টোকনা মারিয়া বিছানার উপর যাইয়া শুইয়া পড়িল। আজের বইয়ের কোল ঘেঁষাঘেঁষি করিয়া শুইয়া বইয়ের রাঙা মুখের দিকে চোখ রাখিয়া বইয়ের রাঙা হাত দুটি নিজের হাতের মধ্যে ভরিয়া লইয়া কেবলই পাগলের মতো বলিতে লাগিল, আমার একটা বউ হয়েছে, সোনা বউ হয়েছে, লক্ষ্মী বউ হয়েছে, মানিক বউ হয়েছে। আমি তোমার বুকে কইরা রাখবো, তোমার আমি কলজার মধ্যে ভইরা রাখবো, আমার মানিক, আমার সোনা। তোমার মাথায় কইরা আমি মাঠ ভইরা ঘুরে আসবো নাকি? তোমার বুকে কইরা পদ্মা গাং সাতটাই আসবো নাকি? আমার ধানের ক্ষেত্রে, আমার হালের লাঠিরে, আমার কান্ধের গামছারে তোমারে আমি গলায় জয়রা রাখবো নাকি? আজরে পাগলের মতো এমনই আবল তাবল বকিয়া যাইতেছিল। বউটি হাসিয়া কুটি কুটি হইতেছিল। মাঝে মাঝে আজের মুখে একটি মৃদু টোকনা দিতেছিল। ভালোবাসার অনেক কথা ওর জানা নেই। বউয়ের হাতের মৃদু টোকনায় আজের সমস্ত অঙ্গ পুলিকে ভরিয়া যায়। এমনই করিয়া কখন যে রাত শেষ হইয়া গেল তাহারা টেরও পাইল না। প্রভাতের মোরগ ডাক দিতেই বউ তাড়াতাড়ি উঠিয়া উঠান ঝাড় দিতে আরম্ভ করিল। ঘরের দরজার ফাঁক দিয়ে আজের দেখিতে পাইল পূব আকাশের কিনারায় পূব ঘুমানের বউ জাগিয়া উঠিয়াছে। মুখ হাত ধুইতে ধুইতে সমস্ত আকাশ সোনালি রোদে ভরিয়া গেল। ঘর গেরস্থলের কাজে বউ এখানে সেখানে ঘুরিয়া ফিরিতেছিল। আজের ঘরের সামনে বসিয়া গান ধরিল।
পাড়ায় পাড়ায় বেড়াও বহু লাল শাড়ি পরিয়া, লাল মোরগের রঙিন পাখা নাড়িয়া নাড়িয়া, ও ভাইরে ঝলমল কি ছলমল করিয়া। এ কাজ ও কাছে যাইতে চোখাচোখি হইতেই বইয়ের মুখখানা কৌতুক হাসিতে ভরিয়া যায়। আজরে আরো উৎসাহের সঙ্গে গান ধরে, বউ তো নয় সে হলদে পাখি এসেছে উড়িয়া, হয়তোবা পথ ভুলিয়া, আমার মনে বলে রাখি তারে পিঞ্জিরায় পড়িয়া, নইলে যাবে সে উড়িয়া, ও ভাইরে ফুরফুর কি তুর তুর করিয়া। গানের শেষ লাইনটি আজের বারবার ঘুরিয়া ফিরিয়া গাহিতে লাগিল। গান থামিলে ঘণ্টার তল হইতে অতি মিহি সুরে বউ বলিল, বাড়িতে আগুন নাই, ও বাড়িতে আমাকে উনি আগুন নিয়া হোক গা। এই কথা কয়টি আজরের মনে সুধা বর্ষণ করিল। তার নিজের হাতে গড়া সারিন্দা যেন আজ প্রথম বলিল। ব্যস্ত সমস্ত হইয়া সে মোড়লের বাড়িতে আগুন আনিতে ছুটিল। পথে যাইতে যাইতে বইয়ের এই সেই ছোট্ট কথা কয়টি যেন তাহার কানে ঘুরিয়া ঘুরিয়া বাজিতে লাগিল। এমনই করিয়া আরো 2-3 দিন কাটিয়া গেল। আজরের নিকট তার বউকে যতই ভালো লাগিতেছিল ততই সে মনে মনে ভাবিয়া অস্থির হইয়া উঠিতেছিল। কি করিয়া সে বেশি করিয়া উপার্জন করিবে, কি করিয়া সে বউকে আরো খুশি করিতে পারিবে। দিনের বেলা আজের পৈরাত বেশিতে সেই ভিন গায়ে যায়। বাড়ি ফিরিতে প্রায় সন্ধ্যা পাড়াইয়া যায়। তখনও বাঁশের কঞ্চি বাঁকাইয়া ঝুড়ি তৈরি করিতে বসে। প্রায় অর্ধেক রাত বসিয়া বসিয়া কাজ করে। বউ তাহার সঙ্গে সঙ্গে পাট দিয়া সরু তাইতা পাকাইতে থাকে। হাটের দিন এগুলো বিক্রি করিয়া তাহার যদি আরো 2 পয়সা বেশি জমা করিতে পারে। পৈরেত বেশি আজের যাহা উপার্জন করে তাহাতে দুজনের খাওয়া খরচই ভালো মতো কুলাইয়া উঠিতে চাহে না। তার উপর আবার আলিপুরের শরৎ সাহার কাছ হইতে আজের 15 টাকা কর্জ করিয়া আনিয়াছে। প্রতি টাকায় মাসে 1 আনা করিয়া সুদ। যেমন করিয়াই হোক আজের 6 মাসের মধ্যে সেই টাকা শোধ করিয়া দিবে। দুজনে মুখোমুখি বসিয়া পরামর্শ করে কি করিয়া আরো বেশি উপার্জন করা যায়। মোড়লের কাছ হইতে আজের 2 বিঘা জমি বর্গা লইয়াছে। বউয়ের বাপের বাড়ি হইতে কয়েকদিনের জন্য বলদ 2টি সে ধার করিয়া জমিটুকু চষিয়া ফেলিবে। সেই জমিতে আজের পাট বুনিবে। আল্লাহ যদি সহায় হয় 2 বিঘা জমিতে যদি ভালো পাট জন্মে তবে ভাদ্র মাসেই সে তার বর্গা ভাগে 1 বিঘা জমির পাটের মালিক হইবে। 1 বিঘা জমিতে কমসে কম 15 মণ পাট জন্মিতে পারে। আগামীবারে যদি পাটের দাম 5 টাকা মণ করিয়াও হয়, 15 মণ পাটে সে 5 কম 4 কোটি টাকার মালিক হইবে। বউ তুমি অত ভাবিও না। শরৎ সার দেনাটা শোধ করিয়া যে টাকাটা থাকিবে সেই টাকাটা দিয়ে আজের 2টি ভালো বলদ কিনিয়া আর বইয়ের জন্য 1খানা 5 পেরা শাড়ি কিনিয়া আনিবে। বউ বলে, শাড়ি কিনা কি হবে? শাড়ির টাকা দিয়া তুমি একটা ছাগল কিনা আইব। কয় মাস পরে ছাগলের বাচ্চা হবে। বাচ্চাগুলো বড় হইলে বেশি আরো কিছু জমি হবে। আসির বলে, আচ্ছা ভাইবা দেখবো পরে। অনেক বড় হইতে তাহারা চাহে না। মাথা গুজিবার মতো 2খানা ঘর, নাঙল চালাইবার মতো কয়েক বিঘা জমি আর পেট ভরি আহার। এরই স্বপ্ন লইয়া তাহারা কত চিন্তা করে, কত পরামর্শ করে, কত ফন্দি ফিকির আওড়ায়। সকালে বউ রাঁধে না। পূর্ব দিনের বাসি ভাত যা অবশিষ্ট থাকে তাহাতে জল মিশাইয়া কাঁচা লঙ্কা ও লবণ দিয়া দুজনে খাইয়া পেট ভরায়। কোনো কোনো দিন অনাহারেই কাটায়। এত অল্প খাইয়াও কি মানুষ বাঁচিতে পারে? তবু তাহাদের কাজের উৎসাহ কমে না। তবু তাহারা গান করে, রাত জাগিয়া গল্প করিতে করিতে কাজ করে। মাথা গুজিবার মতো 1খানা ঘর আছে, পেট ভরিয়া 2 বেলা খাওয়াও যাইতাছে। এ কি কম ভাগ্যের কথা? গল্পের পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটির সঙ্গেই থাকুন।